Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে আমাদের দেশটি খুবই একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। চারদিকে আইন শৃঙ্খলার যথেষ্ট অবনতি হয়েছে। এই অবস্থাতে আমরা খুবই উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি। বিশেষ করে আমাদের সংখ্যালঘু ভাইয়েরা খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম অন্য কোনো অমুসলিমের উপর নির্যাতন করে, তাহলে হাসরের মাঠে আমি ওই অমুসলিমের পক্ষে ওকালতি করব ওই মুসলিমের বিপরীতে। তাহলে প্রিয় লিসেনার্স, নিশ্চয়ই বুঝতে পারছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমের পক্ষে ওকালতি করবেন মুসলিমের বিপক্ষে, সেখানে ওই ব্যক্তির কি পার পাওয়ার কোনো সুযোগ থাকবে? নিশ্চয়ই নয়। এই জন্য বলবো, আমাদের হাতে যেন সংখ্যালঘু ভাইদের কোনো ধরনের কষ্ট না হয়। এ দেশটা সবার, তারাও এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, অনেক কষ্ট করেছেন। আর এখন যে ডাকাতির যেই প্রবণতাটা শুরু হয়েছে, আমরা সবাই সতর্ক থাকব। একজন যদি কারো কাছ থেকে কোনো জিনিস অন্যায়ভাবে ছিনিয়ে নেয়, হাসরের মাঠে ওই জিনিসটা কত গুণ ভারী হয়ে তার গলায় লটকিয়ে দেয়া হবে। এই সম্পর্কিত যে হাদিসগুলো রয়েছে, যারা এই সংক্রান্ত কাজের সাথে জড়িত হয়েছেন, যারা আমাদের পরিচিত আছেন যে তারা এই কাজটা করেছেন, তাদের কাছে যেন এই মেসেজটা আমরা পৌঁছে দিই, যাতে করে ওনারা ভুল বুঝতে পেরে যার মাল তাকে ফেরত দিয়ে আসেন। জাস্ট এতটুকুই অনুরোধ করব। প্রিয় লিসেনার্স, আজকে এই এপিসোডে দুটি ঘটনা আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করতে যাচ্ছি। প্রথম ঘটনাটি আপনাদের সকলের প্রিয় সাংবাদিক এনামুল হক আবির ভাই। ওনার দারুণ একটি ঘটনা থাকছে, রহস্যময় এবং শিক্ষণীয় ঘটনা। আর পরবর্তীতে অন্য যে ঘটনাটি থাকছে, সেটাও আপনাদেরই পরিচিত একজন রেমিটেন্স যোদ্ধা ভাই মেহেদি হাসান, যিনি দুবাইয়ের আল নাহাদা শহরে থাকেন, ওনার ঘটনা। তো দুজনের ঘটনাই ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এই ঘটনাগুলো আশা করছি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। তো চলুন শুরু করি আজকের ঘটনা। সাধারণত এনামুল হক আবির ভাই যে ঘটনাগুলো সংগ্রহ করেন, এর পুঙ্খানুপুঙ্খ বিবরণগুলো উনি দিয়ে থাকেন। আমরাও যথাসাধ্য চেষ্টা করি আমাদের যেই সীমাবদ্ধতা রয়েছে এর মধ্যে থেকে সেই পরিচয়গুলো উপস্থাপন করতে। কিন্তু এবারই প্রথম একটি ঘটনা যেটা বলবো, সেটা শুধু উপজেলার নাম বলবো। অন্যান্য নামগুলো আমরা গোপন রাখতে আসলে বাধ্য হচ্ছি। কেন বাধ্য হচ্ছি, এটা ঘটনার শেষে বুঝতে পারবেন। তবে ওই এলাকার যারা আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা জানলেও কমেন্ট সেকশনে এই নামগুলো দেবেন না। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটা সময়কাল 1980 সালের শুরুর দিকে। ঘটনার স্থল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলারই একটি গ্রাম। আর এই গ্রামটি এনামুল হক আবির ভাইদের যেই ইউনিয়ন, ওই ইউনিয়ন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। এবার আসি মূল ঘটনায়। ওই গ্রামে একজন ব্যক্তি ছিলেন, একটা ছদ্মনাম দিচ্ছি, যে তার নাম হচ্ছে আব্দুল খালেক। উনি খুবই একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তিনি ব্যক্তি হিসাবে অত্যন্ত অসৎ এবং দাম্ভিকতাপূর্ণ একজন মানুষ ছিলেন। ওনার প্রচুর ধন সম্পত্তি ছিল। আর এই ধন সম্পত্তি করার পিছনে যেই ব্যবসাটা উনি আসলে করতেন, সেটা হচ্ছে সুদের ব্যবসা। কথিত আছে যে উনি ওনার টাকা এবং স্বর্ণালঙ্কার, বা উনি যে টাকাগুলো দিতেন, স্বর্ণালঙ্কার বন্ধক রাখতেন, জমির দলিল বন্ধক রাখতেন। তো এই জিনিসগুলোর জন্য একটা সিন্দুক ছিল। যদি কারো টাকা দরকার হতো, তাহলে তিনি এই টাকা দিতেন চড়া সুদে। কেউ যদি তার কাছ থেকে টাকা নিতে এসে পরবর্তীতে বলতো যে না, আমি টাকা নিব না, ধরেন যে উনি সিন্দুক থেকে টাকা বের করেছেন, হাতে নিয়েছেন, পরবর্তীতে বললো যে না, আমি এত টাকা নিব না, বা আমি টাকা নিবই না, উনি যে সিন্দুক থেকে বের করেছেন, হাতে নিয়েছেন,
এইটুকু সময়ের জন্য তাকে নাকি সুদ দিতে হতো, আর যে দিত অত্যন্ত নিরুপায় হয়েই দিত। গ্রামের অসচ্ছল মানুষগুলোকে ফাঁদে ফেলে সামান্য কিছু টাকার বিনিময়ে অধিকাংশ সময় অসহায় মানুষের বসত বাড়ি, সহায় সম্বল সবটুকু কেড়ে নিত ওই ব্যক্তি। তার প্রভাব প্রতিপত্তির কারণে এলাকার কোনো মানুষ, এমনকি চেয়ারম্যান মেম্বাররাও প্রতিবাদ করার সাহস পেত না। সবাই তাকে রক্তচোষা হিসাবেই অভিহিত করত, কিন্তু তার সাথে কেউ ঝামেলায় জড়াতে চাইতো না। নীরবে জিনিসগুলো মেনে নিয়েই ছিল যেন প্রত্যেকের একটা কাজ। ওই ব্যক্তির 7 জন পুত্র সন্তান ছিলেন। তো এই 5 জনের নাম আমরা পেয়েছি প্রিয় লিসেনার্স, আমরা একজনের নামও বলবো না, তো আর 2 জনের নাম জানা যায়নি। তবে আপনারা চিন্তা করতে পারেন তার সন্তানরা কেমন ছিল, তারাও কি তার বাবার মতো ছিল? না প্রিয় লিসেনার্স, তার প্রত্যেকটা সন্তান ছিল খুবই ভালো, মানুষ হিসেবে খুবই বিনয়ী। অনেকেই ওই আব্দুল খালেকের সন্তানদের কাছে তাদের বাবার কৃতকর্মের কথা জানাতেন, বিচার করতে বলতেন, কিন্তু তারা এই বিষয়ে কোনোই পদক্ষেপ নিতে পারতেন না, কারণ তাদের কথার কোনো মূল্যই ছিল না তার বাবার কাছে আর কি। তো পুত্রদের মধ্যে 2 ছেলে আমেরিকায় থাকতো, অন্য 2 জন লন্ডনে থাকতো, আর অন্যরা বাড়িতেই থাকতো আর কি। তো ঘটনাটা শুরু যেভাবে, একজন ব্যক্তির নাম বলবো শুধু প্রিয় লিসেনার্স, সেটা হচ্ছে আব্দুর রহিম। এই আব্দুর রহিম নামে এক অসহায় ব্যক্তি, উনি ওই সুদখোর আব্দুল খালেকের বাড়ির পাশেই থাকতেন। ওই আব্দুর রহিম ব্যক্তি হিসাবে ছিলেন খুবই সহজ সরল নরম মনের মানুষ, নামাজি মানুষ ছিলেন। আর সহায় সম্পদ বলতে সামান্য কিছু ধানি জমি আর বসত ভিটাটুকুই ছিল তার শেষ সম্বল। ইনার ছিল আবার 3 ছেলে, আর তার বড় ছেলের বিদেশে যাওয়ার প্রয়োজন হলে তিনি ওই সুদখোরের কাছ থেকে তার ধানি জমিটি বিক্রি করার পরিকল্পনা করেন এবং সুদখোরের কাছ থেকে টাকা নেওয়ার একটা পরিকল্পনা করেন। ওদিকে ওই যে যিনি সুদখোর আব্দুল খালেক, উনিও টাকাটা দিয়েছেন আব্দুর রহিম ভাইকে। তবে ওই সময় ওই 80 দশকের শুরুর দিকে ওই অঞ্চলে ডাকাতের প্রচুর উপদ্রব ছিল, প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে ডাকাতি হতো। এই কারণে এই আব্দুল খালেক নামের ওই ব্যক্তি, উনি একটা ফোন দিয়ে আটেন। তো উনি বলেন যে, রহিম, তুই যদি টাকা নিয়ে বাড়িতে যাস তাহলে তো টাকাটা ডাকাতি হয়ে যেতে পারে, তোর বাড়িতে কোনো সিন্দুক নাই, বাড়ি ঘরও ভালো না, তো একটা কাজ কর, তুই টাকাটা রেখে যা, আগামীকাল সকালে এসে আমার কাছ থেকে নিয়ে যাস, তোর টাকাগুলো আমার কাছে নিরাপদেই থাকুক। এখন এই যে আব্দুর রহিম, উনি তো খুবই সহজ সরল একজন মানুষ, কোনো পেঁয়াজ ঘুষ বোঝেন না, কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ আছে এই বিষয়টা উনি বুঝতে পারেন না। তো উনি সরল বিশ্বাসেই আবার ওই টাকাগুলো ওই সুদখোরের হাতে দিয়ে দেন, চিন্তা করেন যে সকালবেলায় এসে নিয়ে যাব। তো উনি যখন টাকাটা নিয়েছিলেন ওই সুদখোরের কাছ থেকে, তখন কিন্তু খুব সুন্দরভাবে একটা পুটলি বানিয়েছিলেন টাকাগুলো, কিন্তু টাকাগুলো নিয়ে যাওয়ার সময় মূলত ওই সুদখোর এই বিষয়টা বলে আর কি, তখন আবার টাকাটা তার কাছে দিয়ে দেন। তো যাই হোক, পরের দিন সকালবেলা যথারীতি আব্দুর রহিম টাকার জন্য হাজির হন সেই আব্দুল খালেক নামক সুদখোরের বাড়িতে। তো ওনার কাছে টাকা চাইতেই এই সুদখোর রাগান্বিত হয়ে বলেন, এ বেটা কিসের টাকা, তোর টাকা তো আমি কালকেই দিয়ে দিলাম তোকে, ভুলে গেলি এত তাড়াতাড়ি, তোদের নিয়ে এই একটা সমস্যা, খালি ধান্দাবাজি করে মানুষের কাছ থেকে টাকা হাসিল করতে চাস। উনি চিন্তা করেছেন, মানে এই যে আব্দুর রহিম, উনি চিন্তা করেছেন হয়তো বা এই আব্দুল খালেক উনি টাকার কথা ভুলে গেছেন, দুষ্টামি করছেন, অথবা টাকার কথা তার মানে ওইভাবে মনে নাই আর কি, হতেই পারে, অনেক কাজে ব্যস্ত থাকেন। কিন্তু না, আব্দুর রহিম তাকে বারবার মনে করিয়ে দেওয়ার পরও উনি পুরো বিষয়টা অস্বীকার করেন। আব্দুর রহিম এটাও বলেন যে, আমি একটা কাপড় দিয়ে টাকাটা পুটলিতে বেঁধে রেখেছিলাম, আপনাকে দিলাম, আপনি একটু সিন্ধুকে গিয়ে খোঁজেন, একটু খোলেন, দেখলেই তো হয়। ওই কাপড়ের রংটা আব্দুর রহিম বলে দেন, কিন্তু না, এই বিষয়টা পুরোপুরি অস্বীকার করেন। এ সময় আব্দুর রহিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ওনার আর কোনো উপায় নাই, ধানি জমি বিক্রি করে দিয়েছেন, কি করবেন, কি খাবেন, ছেলেকে বিদেশ পাঠাবেন কিভাবে? তখন আব্দুর রহিম বারবার বলছে যে, আপনি সিন্দুকটা খুলে দেখেন, আমাকে সাথে নিয়ে যান, আমি দেখাই, কিন্তু কোনোভাবেই তার এই আর্তনাদ কাজে আসছে না। এক পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে যে, ওই সুদখোর আব্দুল খালেক
আব্দুর রহিমকে সজোরে একটা লাথি দেন এবং লাথি খেয়ে দূরে ছিটকে পড়েন, প্রচণ্ড ব্যথা পান। আর এই সময়ে যেটা হয় সেটা হচ্ছে যে আব্দুর রহিম চূড়ান্তভাবে বুঝতে পারে যে তার সাথে ভয়ঙ্কর একটা প্রতারণা করা হয়েছে এবং তার সাথে জুলুম করা হয়েছে। কিন্তু কার কাছে নালিশ করবেন? এই আব্দুল খালেকের বিরুদ্ধে কেউ তো কথা বলার সাহস পায় না, সবাই ভয় পায় যে কথা বললেই তো বিপদ। তখন উনি কথা বলার যে জায়গা ঠিক সেখানেই বলেন। তার কোমরে একটা গামছা বাঁধা ছিল, উনি মাটির উপর বিছিয়ে ওইখানেই আল্লাহর উদ্দেশ্যে সেজদায় গিয়ে এই আব্দুল খালেকের বিরুদ্ধে চিৎকার করে, সিজদায় গিয়ে চিৎকার করে উনি আল্লাহর কাছে বিচার দেন এবং সমানে কান্নাকাটি করতে থাকেন। তো এক পর্যায়ে ওই সিজদা থেকে উঠে কান্নারত অবস্থায় নিজ বাড়িতে উনি ফেরত চলে যান এবং পথ দিয়ে যখন যাচ্ছিলেন উনি আল্লাহর কাছে বিচার চাইতে চাইতেই যাচ্ছিলেন। মানুষ জিজ্ঞেস করতো যে ভাই কি হয়েছে, তখন বলছেন না, তোমাদের কাছে বলে কোনো লাভ হবে না, যার কাছে বলে লাভ হবে আমি তার কাছে বলে দিছি। তো এই ঘটনার ঘণ্টাখানেক পরে ওই সুদখোর আব্দুল খালেক তার যে ধানি জমিগুলো ছিল ওখানে কিন্তু যারা শ্রমিক কাজ করতেন, যাদেরকে আমরা কামলা বলি গ্রামের ভাষায়, তো তাদের জন্য খাবার নিয়ে যেতে হবে। তো উনি কামলাদের জন্য খাবার নিয়ে গিয়েছেন। তো উনি কামলাদের থেকে প্রায় 100 মিটারের মতো দূরত্বে আছেন। ঠিক এমন সময় আচমকা বজ্রপাত আঘাত হানে এই আব্দুল খালেকের উপর, ঘটনাস্থলেই উনি মারা যান। আর এই যে বজ্রপাতটা হলে আশেপাশের লোকজনও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু না, আশেপাশের কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি, শুধু ওই আব্দুল খালেক সুদখোরই ক্ষতিগ্রস্ত হয়েছিল, সে মারা গিয়েছিল। এমন অবস্থা দেখে ওই কামরারা দৌড়ে এসে তাকে মৃত অবস্থায় পায়, সকলকে খবর দেওয়া হয়। তারপরে সবাই মিলে ধরাধরি করে লাশটা এই আব্দুল খালেকের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর রহস্যময় কিছু ব্যাপার ঘটতে থাকে, যেটার আসলেই ব্যাখ্যা পাওয়া খুবই মুশকিল। তো একটা মানুষ মারা যাওয়ার পর কি হয়, তার দাফন কাফন করতে হবে। তো লাশটা যখনই বাড়ির উঠোনে নিয়ে আসা হয়েছে, আবার শুরু হয় ওই লাশের উপরে বজ্রপাত। হঠাৎ করে এই লাশের উপর বজ্রপাত হওয়ায় সকলেই ভয় পেয়ে দিক বিদিক ছুটতে থাকে, কিন্তু ওই লাশের কাছাকাছি থাকা মানুষের কিন্তু কোনো ক্ষতি হয়নি। অদ্ভুত এক ব্যাপার। এই খবর যখন ছড়িয়ে পড়ে, বিভিন্ন মসজিদের ইমাম সহ অনেক আলেম ওলামারা ওখানে আসেন, কিন্তু কেন এমনটা হচ্ছে খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ ঠিক আছে, উনি খারাপ মানুষ ছিলেন, এটা অনেকেই জানতেন, কিন্তু হঠাৎ করে এইরকমটা কেন হচ্ছে? খারাপ মানুষ তার অনেকেই থাকে, কখনো তো এরকম শোনা যায় না খুব একটা। এখন এটা সুরাহা কিভাবে করা যায়? তখন সকলে মিলে একটা সিদ্ধান্ত নেন, সেটা হচ্ছে যে ঝালকাঠির ছত্তরকান্দার দেউলকাঠি এলাকার একজন হুজুর আছে, তার নাম হচ্ছে হজরত মাওলানা জয়নাল হুজুর। তো ওনার কাছে গিয়ে এই বিষয়টা খুলে বলার জন্য, ওনার কাছে গিয়ে যখনই এই বিষয়টা জানানো হয়, উনি সাথে সাথে এই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। তো উনি এখানে চলে আসেন, ওনার সামনে আবারও বজ্রপাতের শিকার হয় এই আব্দুল খালেকের লাশ। তখন উনি কিছু একটা বুঝতে পারেন যে খুবই দ্রুততম সময়ে এমন কোনো ঘটনা ঘটেছে যার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। উনি আল্লাহর দরবারে দোয়া করেন, তো পরক্ষণেই বজ্রপাত বন্ধ হয়। এখন লাশ তো গোসল করানোর পালা, তখন ওই জয়নাল হুজুর নির্দেশ দেন যে দ্রুত লাশটা গোসল করান। এখন গোসল করানোর সময় কোনো সমস্যা হয়নি, সমস্যা যেটা হয় সেটা হলো জানাজার সময়। জানাজার সময় আবার একের পর এক বজ্রপাত হচ্ছে এই আব্দুল খালেকের ডেড বডির উপরে, অথচ আকাশে মেঘ নাই, কিচ্ছু নাই, বজ্রপাত কিন্তু হচ্ছে। বা আকাশে মেঘ কিছুটা থাকলেও ওই মেঘ বজ্রপাতের মতো মেঘ ছিল না। নিথর দেহের উপর একের পর এক বজ্রপাত হচ্ছে, ভয়ঙ্কর এক দৃশ্য। তখন ওই জয়নাল হুজুর এই আব্দুল খালেকের জাতীয় স্বজন এবং যারা পুত্র ওইখানে উপস্থিত ছিলেন সকলকে উদ্দেশ্য করে বলেন যে আচ্ছা, খুব দ্রুততম সময়ের মধ্যে এই মাইয়াত এমন কোনো অপরাধ করেছে যেটা আপনারা জানেন, বা না জানলেও আপনাদের মধ্যে জানাজা যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন একটু বলেন। এখন কেউ তো বলতে চায় না। তারপরেও ওই জয়নাল হুজুর আল্লাহর দোহাই দেন, আল্লাহর দোহাই লাগে, আপনারা আসেন, বলেন যে কি হয়েছে। এরপর
পুত্ররা এগিয়ে আসে, মানে ছেলেরা যারা ছিল আর কি ওইখানে উপস্থিত, অনেকে তো বিদেশে ছিল ওই সময়। তো তারাও বলেন যে আমার বাবা অন্যায় করেছেন আপনাদের সাথে, আমরা জানি, আমরা এর কোনো সুরাহা করতে পারি নাই, আমার বাবা আমাদেরকে কোনো পাত্তাই দিত না, কোনো কথা শুনতো না, আমরা নিরুপায়, কিন্তু উনি তো মারা গেছেন, এখন আমাদেরকে বলেন তাহলে আমরা এটা সুরাহা করার চেষ্টা করব, আল্লাহর রাস্তায় আমার বাবাকে আপনারা ক্ষমা করেন, তারপরও আমার বাবার লাশটা দাফন হোক, আল্লাহর কাছে ওনার কি বিচার হবে সেটা আল্লাহ ভালো করবেন, কিন্তু আপনারা ক্ষমা করেন। তখন ওর ভিতর থেকে ওই যে আব্দুর রহিম উনি বের হয়ে আসেন এবং তার সাথে যে ঘটনাটা ঘটেছিল, তার সাথে জুলুম করা হয়েছিল, সব ঘটনা খুলে বলেন এবং উনি কিভাবে বদদোয়া করেছিলেন। এই ঘটনা যখন ঘটে তারপরে আবার এই বজ্রপাত হলো সেটাও বলেন যে এটা হয়তো এই কারণেই হয়েছে, এবং উনি যে সিন্ধুকে টাকা রেখেছিলেন ওই টাকাটা কিভাবে ছিল এই বিষয়টাও বর্ণনা দেন। তখন ওই মৃত ব্যক্তির পুত্ররা কাল বিলম্ব না করে সরাসরি ওই আব্দুর রহিমকে নিয়েই তার বাবার ওই সিন্ধুকের তালাটা ভাঙেন। সেখানে অনেক টাকা ছিল, কিন্তু এর ভেতরে ওই যে এক টুকরো কাপড় দিয়ে বাঁধা আব্দুর রহিমের সেই টাকাটা দেখতে পান। তাৎক্ষণিক আব্দুর রহিমের হাতে তার পুরো টাকাটা বুঝিয়ে দিয়ে তার সন্তানেরা আব্দুর রহিমের পা জড়িয়ে ধরেন, অঝোর ধারায় কান্নাকাটি করতে থাকেন যে আমার বাবাকে আপনি ক্ষমা করেন। তখন আব্দুর রহিম বলল যে আমি তো আমার টাকা পেয়ে গেছি, আল্লাহ তো বিচার করেছেন, আমি আপনাদের বাবাকে ক্ষমা করে দিলাম। তখন উনি এটাও বলেন, হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমি এই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তুমিও তাকে ক্ষমা করে দাও। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ঘটনার পরই আশেপাশের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এতক্ষণ যে একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন ছিল, মনে হচ্ছে আস্তে আস্তে মানুষের মধ্যে একটা প্রশান্তি শুরু হয়ে গেছে, আর এই বজ্রপাতও বন্ধ হয়ে যায়। তবে উপস্থিত খুব বেশি মানুষ ছিল না, জানা যায় 8 থেকে 12 জন লোক এরকম ছিল আর কি। তাকে দাফন কাফন করা হয়, এরপরে আর কোনো সমস্যা হয়নি। তো প্রিয় লিসেনার্স, আপনারা শুনলে অবাক হবেন, এই আব্দুল খালেকের উপরে 17 বার বজ্রপাত হয়েছিল, 17 বার। ক্যান ইউ ইমাজিন এতবার বজ্রপাত একটা মানুষের উপর হয়েছিল? এর রহস্য যে কি আপনারা সকলেই জানেন। তো এটা আমি যে ব্যাখ্যা করব আমার মনে হয় না ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। দেশের এই ক্রান্তি লগ্নে আমরা যারা এইভাবে অন্যায়ভাবে মানুষের বাড়িতে আগুন দিচ্ছি, ডাকাতি করছি, সংখ্যালঘু ভাইদের উপর আক্রমণ করছি, আল্লাহর দোহাই লাগে আপনারা এই কাজগুলো থেকে বিরত হন। দেশটা আমাদের সকলের, সকল দল মত নির্বিশেষে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপর সহায় হবেন। আর আমরা যদি সুযোগ বুঝে মানুষের উপর জুলুম করতে থাকি তাহলে আল্লাহ কিন্তু ভয়ঙ্কর গজব আমাদের উপর নাজিল করবেন। আল্লাহর গজব অনেক কঠিন। আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার পাকড়াও অনেক কঠিন। তো যারা আমার এই ঘটনাটা শুনলেন অবশ্যই ওই সমস্ত ব্যক্তিদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যারা এখনও মানুষের উপর প্রতিশোধ পরায়ণ হয়ে আছেন। ক্ষমাই উত্তম গুণ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আর পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আবারও এনামুল হক আবির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এমন একটি শিক্ষণীয় ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, আবারও অনুরোধ করছি, প্লিজ ওই ব্যক্তির নাম এবং গ্রামের ঠিকানা, তার ছেলেদের নাম, এই বিষয়টা কমেন্ট সেকশনে জানাবেন না। আর এই ঘটনার প্রত্যক্ষদর্শী বেশ কিছু ব্যক্তি এখনও জীবিত আছেন, তার মধ্যে একজনের নাম আমি শুধু বলবো, তার নাম হচ্ছে আব্দুল আলিম। ওই যে কামলারা যারা ছিল মাঠের মধ্যে, এর মধ্যে এই আব্দুল আলিম নামে ওই কামলাও ছিল। জাস্ট এতটুকুই বললাম। আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছে শিক্ষণীয় মনে হয়েছে, ভালো লেগেছে। কতটুকু ভয়ের আমি বলতে পারবো না, সব ঘটনা ভয়ের হয় না। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও ফিরে এলাম আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার ঘটনা আপনারা এর আগেও অনেকবার শুনেছেন। উনি প্রতিনিয়ত দারুণ দারুণ সমস্ত ঘটনা আমাদেরকে পাঠিয়ে যাচ্ছেন। তিনি হচ্ছেন আপনাদের সকলের প্রিয়
মোহাম্মদ মেহেদি হাসান ভাই। উনি বর্তমানে দুবাইয়ের আল নাহদা শহরে রয়েছেন। ওনার দেশের বাড়ি নড়াইল জেলার সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের চিলগাছা রঘুনাথপুর গ্রামে। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। উনি এই ঘটনাটি কিন্তু অনেক আগে শুনেছিলেন, 2014 সালের দিকে উনি শুনেছিলেন। মূলত যার কাছ থেকে শুনেছিলেন তিনি তারই একজন প্রতিবেশী কাকা, আর ওই কাকার নাম হচ্ছে মহাদেব দাস। আর এই মহাদেব কাকা ওনাদের গ্রামেরই বারোইপাড়া নামে একটা পাড়া রয়েছে, ওই বারোইপাড়ার বাসিন্দা। তো ওই গ্রামে ছোট ছোট কিছু পাড়া রয়েছে। তো এই বারোইপাড়ার চারপাশে কিন্তু জঙ্গল রয়েছে। আর এর আগে জালাল ভাইয়ের একটা ঘটনায় বারোইপাড়া এবং গৌরাঙ্গ কাকা সম্পর্কে কিছু তথ্য দিয়েছিলেন এই মেহেদি হাসান ভাই। তো এই যে মহাদেব কাকা হচ্ছে ওই গৌরাঙ্গ কাকার ছোট ভাই। ওনারা 4 ভাই, আর গৌরাঙ্গ কাকা সবচেয়ে বড়, তারপর আনন্দ, নিতাই, মহাদেব, এই 3 জন আর কি। তো ওনাদের নামের শেষে বারোই বলার কারণ হচ্ছে ওনারা পানের বরজ করে থাকেন আর কি, আর পান ব্যবসার সাথে জড়িত। এই বারোইপাড়াতে 40 থেকে 45টা পরিবার রয়েছে যারা সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে পান ব্যবসার সাথে জড়িত। আর ঘটনাটি মূলত এই মহাদেব কাকার সাথেই ঘটেছিল। তো যে স্থানে ঘটনাটি ঘটেছিল ওই স্থানে বসেই এই মেহেদি হাসান ভাই এই ঘটনাটি শুনেছিলেন। তো এই মেহেদি হাসান ভাইদের বাড়ির দক্ষিণ পাশে রয়েছে বিশাল জঙ্গল। সেখানে অন্যান্য গাছের পাশাপাশি অনেকগুলো সুপারির বাগানও রয়েছে। সেখানে একটা জায়গায় একসাথে অনেকগুলো সুপারি গাছ আছে, যেটাকে সবাই দিলীপ স্যারের ভিটা বলে। এই দিলীপ স্যার হচ্ছেন ওনাদের এলাকার নাকশি মাদ্রাসা বাজারের ABS মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রাক্তন ইংরেজি শিক্ষক। অনেকেই তাকে চিনে থাকবেন এই দিলীপ স্যারকে। এই দিলীপ স্যারের কিন্তু অনেক জায়গা জমি রয়েছে, যার ভেতরে এই সুপারি বাগানটা অর্থাৎ এই ভিটাটা অন্যতম। তবে একটা সমস্যা হলো সুপারির মৌসুমে সেখান থেকে সুপারি চুরি হয়ে যায়, বিভিন্ন লোকজন চুরি চামারি করে নিয়ে যায় আর কি। এখন দিলীপ স্যার এগুলো কন্ট্রোল করতে পারেন না, আর এই সমস্ত কারণে দিলীপ স্যার তার এই বাগানটা লিজ দিয়ে দেন। তো সেইবার এই মানে আমাদের মেহেদি হাসান ভাইয়ের আব্বু দিলীপ স্যারের যত বাগান আছে 5 বছর চুক্তিতে লিজ নিয়েছিলেন আর কি। আর সেটা লিজ নেওয়ার পরে প্রতি শনিবার এবং মঙ্গলবার হাটের দিন এই মেহেদি হাসান ভাই নিজে ওই বাগানে গিয়ে সুপারি পেরে নিয়ে আসতেন। তো একদিন সুপারি পাড়ার সময় এই মহাদেব কাকার সাথে দেখা হয়ে যায় মেহেদি হাসান ভাইয়ের। উনিও সুপারি পাড়তে এসেছিলেন। তো দিলীপ স্যারের এই ভিটার পাশে ওনাদের আর একটা সুপারির বাগান ছিল। তো যাই হোক, মহাদেব কাকার সাথে দেখা হবার পর অনেক ধরনের কথাবার্তা হতে থাকে। তাই কথায় কথায় এই মহাদেব কাকা বলে ওঠেন, এই দিলীপ বাবুর ভিটায় যে আম গাছ আছে না একটা, এই আম গাছে কিন্তু অনেক দোষ আছে। তো ওখানে কিন্তু অনেক পুরনো এবং বিশাল বড় একটা আম গাছ ছিল। তো মহাদেব কাকা ওই গাছটার কথাই বলেন আর কি। তো মেহেদি হাসান ভাই যখন জিজ্ঞেস করলেন কি দোষ আছে এখানে, তখন মূলত মহাদেব কাকা একটি ঘটনা বলে। তো চলুন ওই মূল ঘটনাতে এখন ঢুকে যাই। ঘটনাটি মহাদেব কাকার সাথে ঘটেছিল 2010 কি 11 সালের দিকে। তো প্রতি বছরের মতো ওইবারও ওনারা ওই গাছটার লিজ নিয়েছিলেন আর কি, ওই 10-11 সালের দিকে আর কি। তো লিজ দিলে ওই বাগানে বা ওই ভিটাতে একটা টং পাততে হয় যাতে চুরি না হয়। তো টং কি এটা তো অনেকেই জানেন, এক ধরনের অস্থায়ী থাকার জায়গা আর কি। অনেকে আমরা টং দোকানের চা বলি, মানে অস্থায়ী দোকানের চা। তো যেটা করা হয় সেটা হলো সুপারি বাগানের মাঝখানে একটু উঁচু জায়গা যেখানে ছিল ওইখানে ওই টংটা পাতা হয়, যাতে ওইখান থেকে লাইট মেরে পুরো বাগানটা ভালো করে দেখা যায় এবং পাহারা দেওয়া যায়। আর ওইখানেই ঘুমানোর ব্যবস্থা করা হয়। তো যারা গ্রামে থাকেন তারা কিন্তু এই ধরনের টং বা কোথায় এগুলো স্থাপন করা হয়, উঁচু জায়গায় বা কোন জায়গায়, এগুলো আপনারা অবগত আছেন। অনেক সময় মাছের যে ঘেরগুলোর ভিতরে টং স্থাপন করা হয়, এমন জায়গায় স্থাপন করা হয় যেখান থেকে চতুর্দিকে দেখা যায়। তো যাই হোক, সুপারি সিজনে সুপারি যাতে চুরি না হয় সেই জন্য প্রতিবারের মতো এই দিলীপ বাবুর ভিটার পাশে ওই ভিটা পাহারা দেওয়ার দায়িত্ব পড়ে এই মহাদেব কাকাদের উপরে। তো ওনার বড়দা, মেজদা এবং নিতাই দাদা যিনি, তো অন্য জায়গায় টং পেতে সেখানে পাহারা দিত। আর এই মহাদেব কাকা যখন এখানে প্রথমবার টং পেতেছিলেন তখন এই মহাদেব কাকার বাবা, তার নাম হলো হরিদাস বারৈ, এই হরিদাস বারৈ তখন এই মহাদেব কাকাকে বলেছিলেন যে মহাদেব, দিলীপের এই পুরনো আম গাছের কাছে কিন্তু কখনো যাবি না, ওখানে সমস্যা আছে, জায়গাটা ভালো না।
উনি তো আবার ওনার বাবাকে প্রশ্ন করলেন যে ওখানে আবার কিসের সমস্যা। তখন আর বাবা বলেছেন এত কিছু জানতে হবে না, যেটা বললাম সেটা মেনে চল রে বাপ, আর কথা বাড়াস না। তো উনি আর কথা বাড়ালেন না। প্রথম 5-6 দিন কোনো সমস্যা হয়নি, শুধু রাতের বেলা একটু টুকটাক শিয়ালের ডাক, আর রাতের বেলা একটা থমথমের পরিবেশ তো থাকেই, এতটুকুই ছিল, আর কিছু ছিল না। তো ঘটনা যে রাতের, ওই রাতটা ছিল আবার অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার কালো রাত। এই মহাদেব কাকা রাত 8টার দিকে খাওয়া দাওয়া শেষ করে ওই ভিটা পাহারা দিতে চলে আসেন বাড়ি থেকে। তো প্রথমে এসেই হাতের টর্চ লাইটটা জ্বালিয়ে চারদিকে একটা চক্কর দিলেন, চারপাশটা ভালো করে দেখে নিলেন যে আশেপাশে কোনো চোর এলো কিনা। তো কোনো চোরের অস্তিত্ব উনি আর দেখেন নাই। তো বলে রাখা ভালো, নিজের নিরাপত্তার জন্য ওনারা কিন্তু সবসময় কাছে একটা বিশাল ধারালো রামদা রাখতেন, আর একটা হারিকেন জ্বালিয়ে টঙের এক পাশে ঝুলিয়ে রাখতেন, যাতে করে সেটার আলো দেখে চোর এলেও বুঝতে পারে যে এখানে কেউ জেগে জেগে পাহারা দিচ্ছে। তো যাই হোক, এই মহাদেব কাকার টঙের উপরে উঠে হারিকেন জ্বালিয়ে সেটাকে ঝুলিয়ে রেখে ঘুমিয়ে গেলেন। হঠাৎ মাঝ রাতে একটা শব্দে ওনার ঘুম ভেঙে যায়। হঠাৎ করে ঘুম ভাঙাতে উনি বুঝতে পারছিলেন না যে এটা আসলে কিসের শব্দ। ধীরে ধীরে শব্দটা স্পষ্ট হতে লাগলো। উনি বুঝতে পারলেন সেটা কোনো বাচ্চাদের কান্নার শব্দ। উনি ভাবছিলেন যে এখানে এত রাতে বাচ্চা এলো কোথা থেকে। করুণ সুরে একসাথে দুটো বাচ্চা কান্না করলে যেমন শোনা যায়, ঠিক তেমন শব্দ উনি শুনতে পান। এমন কান্না শুনে ওনার খুব মায়া হয়। তো উনি তখন চিন্তায় পড়ে যান, এটা কি আসলেই কোনো বাচ্চার কান্নার শব্দ, নাকি কোনো দুষ্টু জিন ওনাকে ভয় দেখানোর ফোন দিয়ে এটেছে। মহাদেব কাকা কিন্তু একদম ছোট বয়সে ছিলেন না, ওই সময় ওনার যথেষ্ট বয়স, মধ্য বয়স বলতে যেটা বুঝি সেরকম। তো উনি তো এই ধরনের টুকটাক ভয়ের ঘটনা সম্পর্কে অবগত আছেনই, যে রাতের বেলা এই টাইপের বাচ্চারা কান্না করে, মহিলারা কান্না করে, তো এই কান্না দেখতে গেলে বিপদ চলে আসে। কিন্তু উনি আবার একটা দ্বিধায় পড়ে যান, চিন্তা করেন আসলে কি কোনো বাচ্চা কান্না করছে নাকি দুষ্টু জিন। তো উনি চিন্তা করেন যাই একটু দেখে আসি। তো টঙের মধ্যে তো উনি মশারিটা নিয়েছিলেন, ওখানে অনেক মশা। তো মশারির বাইরে এসে টর্চ মেরে উনি দেখার চেষ্টা করছিলেন যে আসলে কান্নাটা করে কে এত রাত্রে। কান্নার শব্দটা ওই দিলীপ বাবুর আম গাছের ওই দিকটা থেকে আসছিল। তো উনি টর্চ মারার পরে ওইখানে কিছু দেখতে পান নাই। তো উনি আরো ভালো করে দেখার চেষ্টা করেন, কারণ হচ্ছে টর্চ মারার পরে ওই কান্নার শব্দটা আসছিলই। তো চিন্তা করলেন যে নিশ্চয়ই যে কান্না করছে বা যারা কান্না করছে তারা এখানেই আছে। এই মহাদেব কাকার তখন মনে হলো এই আম গাছের পশ্চিম পাশ থেকে ওই শব্দগুলো আসছে, মানে পশ্চিম পাশে দাঁড়িয়ে দুটো বাচ্চা কান্না করছে। আর উনি ওই সময় দাঁড়িয়েছিলেন ওই গাছের পূর্ব দিকে। তো ওই পূর্ব দিক থেকে উনি টর্চ মেরেছিলেন, যার কারণে ওই বাচ্চাদের ভালো করে দেখার একটা সুযোগ ছিল না। উনি তো চিন্তায় পড়ে গেলেন যে ওই দিকটাতে যাবেন কি যাবেন না, ওটা ভাবছেন উনি। এটা যদি কোনো বাচ্চা না হয়, দুষ্ট জিন হয়, তাহলে তো ওনার ক্ষতি করবে। আর যদি সত্যি সত্যি বাচ্চা হয় তাহলে তো বাচ্চাদের ক্ষতি হতে পারে। এই জঙ্গলে থাকাটা ওদের মোটেও নিরাপদ না। কিন্তু এত রাত্রে এখানে বাচ্চারা কি করবে, তাও আবার এত ছোট বাচ্চা। উনি আবার চিন্তা করেন যে মুরব্বীদের মুখ থেকে উনি শুনেছেন যে রাতের বেলা শেয়াল অনেক সময় ঘরের ভিতরে ঢুকে বাচ্চার পা বা শরীর অন্য কোনো জায়গায় কামড় দিয়ে বাচ্চা চুরি করে নিয়ে চলে যেত। এরকম ঘটনা কিন্তু গ্রামে হামেশাই ঘটতো। ওইরকম কিছু হয় নাই তো, যে শেয়ালের পাল কোনো বাড়িতে গরিব মানুষের ঘরে ঢুকেছে, বেড়া ভাঙা, ওই দিক দিয়ে ঢুকে বাচ্চাদেরকে আক্রমণ করে নিয়ে চলে এসেছে। এখানে চারদিকে ওদের চারদিকে শেয়াল, হয়তো এরকম কিছু তো হতে পারে, ভূত প্রেত তো নাও হতে পারে। না, যেতেই তো হবে। ওরা তো আমাদেরই গ্রামের বাচ্চা, আমারই পরিচিত কারো না কারো সন্তান। যদি সত্যি এরকম ঘটনা ঘটে তাহলে নিজের বিবেককে তো ক্ষমা করতে পারবো না। তো উনি এই চিন্তা করেই ওদিকে গিয়েছেন, চিন্তা করছেন ভূত প্রেত বাচ্চা যাই হোক হবে, আমি ওখানে যাবই। তো উনি সেই ভাবনা অনুযায়ী এক হাতে টর্চ আর অন্য হাতে ওই যে বড় রামদা নিয়ে উনি ওই দিকটাতে যাওয়া শুরু করেছেন। তখনও কিন্তু উনি শুনতে পাচ্ছেন এক মনে করুণ সুরে ওই দুটো বাচ্চা কান্না করেই যাচ্ছে। তো উনি টর্চ মারতে মারতে সেদিকে এগিয়ে যান আর বলতে থাকেন, এই কে রে তোরা, কান্না করিস না, দাঁড়া আমি আসতেছি। তো উনি তো আম গাছের নিচে চলে গিয়েছেন, গিয়ে দেখেন যে 3 থেকে 3.5 বছরের দুটো বাচ্চা কান্না করছে। বাচ্চা দুটো একই রকম দেখতে এবং ওদের পরনে কোনো কাপড় নেই, দুটোই ছেলে। উনি বুঝতে পারি না যমজ ভাই। আর বাচ্চাদের মাথায় দুটো চন্দনের তিলক ছিল, এটা দেখে বোঝা যাচ্ছে ওরা হিন্দু পরিবারের সন্তান। কিন্তু এই দুটো বাচ্চাকে উনি আগে কখনো দেখেন নাই, কারণ ওনাদের এইখানে যে কয়েকটা হিন্দু পরিবার রয়েছে সকলের সাথেই তো পরিচিত আছে উনি, এই মহাদেব কাকা। আর
যে বাচ্চাগুলো হেসে খেলে বেড়ায় তাদেরকে উনি চেনেন, কিন্তু এই বাচ্চাদেরকে উনি কখনো দেখেছেন বলে মনে করতে পারছেন না। কার বাচ্চা, কোথা থেকে এলো, এটা ভাবতে ভাবতে একদম কাছে চলে গিয়েছে ওই বাচ্চা দুটোর উনি। তো যখন একদম কাছে চলে গিয়েছে তখন ওরা দুজনই একসাথে কান্না থামিয়ে দেয়। তো মহাদেব কাকা জিজ্ঞেস করেন, এরে বাপুরা, তোরা এত রাত্রে এখানে কিভাবে এলি? তোর বাবার নাম কি বল, তাড়াতাড়ি ওদেরকে বাড়িতে দিয়ে আসি। এবং উনি টর্চ মেরে ওদের বডিটা চেক করছিলেন যে শেয়াল আবার কোথাও কামড় দিয়েছে কিনা, রক্ত ঝরছে কিনা, কিন্তু দেখেন যে না, ওদের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। কিন্তু ওরা দুজনই একদম ফ্যাল করে মহাদেব কাকার দিকে তাকিয়ে আছে। তো মহাদেব কাকা আবারও জিজ্ঞেস করেন, এই বাপুরা বল রে, তোদের বাবার নাম কি, তোদেরকে নিয়ে যাই। অবাক করা বিষয় হলো ওই সময় কিন্তু ছিল শীতকাল, আর ওই ঠান্ডার ভিতরে বাচ্চা দুটো একদম বিবস্ত্র হয়ে ওখানে কিভাবে এলো, এবং এই ঠান্ডার মধ্যে কোনো শীতের মধ্যে দাঁড়িয়ে আছে, কোনো ধরনের শরীর কাঁপাকাঁপি করছে না। এই ঠান্ডায় কিন্তু কাঁপাকাঁপি করার কথা। তো উনি বারবার জিজ্ঞাসা করার পরে ওদের একজন এই মহাদেব কাকাকে হাত দিয়ে ইশারা করে আম গাছের উপর দিকে দেখাচ্ছে, মানে হাত দিয়ে দেখাচ্ছে ওই দিকে দেখ। তো মহাদেব কাকা ওইদিকে টর্চ মারতেই যে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান, এটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান যে আম গাছের উপরে ঝুলে রয়েছে একটা মহিলার লাশ, কিন্তু ওই লাশটা রক্ত চক্ষু করে ওনার দিকে তাকিয়ে আছে। আর যখন টর্চ মেরে ওই জিনিসটা দেখেছেন, চোখাচোখি হয়েছে ওই লাশের, তখনই ওই লাশটা একটা বিশ্রী হাসি দেয়, খুবই বিভৎস একটা ভয়ঙ্কর হাসি। উনি এটা দেখে আর সহ্য করতে পারলেন না। উনি তখনও বুঝতে পারেন নাই ওনার পাশে দাঁড়ানো বাচ্চা দুটো কোনো স্বাভাবিক বাচ্চা নয়। উনি চিন্তা করেছিলেন ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে হয়তো ওই বাচ্চা দুটো কান্নাকাটি করছে। উনি চেয়েছিলেন যে ওই বাচ্চা দুটোর হাত ধরে দ্রুত ওখান থেকে পালাবেন, কিন্তু না, যখনই ওদের হাত ধরে দৌড় দেওয়ার পরিকল্পনা করেছেন তখন ওদের দিকে তাকিয়ে এই মহাদেব কাকা আরো ভয় পেয়ে যান। উনি দেখেন ওরা দেখতে এখন আর বাচ্চাদের মতো নেই, ওই ঝুলন্ত লাশের মতো মুখটা ফ্যাকাশে হয়ে গেছে তাদের মুখ, আর চোখ দিয়ে ওদেরও রক্ত পড়ছে চুইয়ে চুইয়ে। আর ওরা দুজনও একই রকম ভাবে ওই উপরে যে লাশটা ঝুলে রয়েছিল ওটার মতো করে বিশ্রীভাবে মহাদেব কাকার দিকে তাকিয়ে হেসে যাচ্ছে, সমানে হাসছে। উনি আর এক মুহূর্ত দেরি না করে, ও ভগবান, এটা আমি কি দেখলাম, এইটা বলে দিয়েছেন এক দৌড়। তো উনি দৌড় দেওয়ার সাথে সাথে ওই বাচ্চারূপী যেই দুটো অবয়ব আর ওই লাশরূপী যেই অবয়বটা উপরে ঝুলেছিল, এই তিনজন একসাথে ওনাকে পিছন থেকে ধাওয়া করতে থাকে। উনি পেছন দিকে তাকিয়েছেন, উনি দেখতে পাচ্ছেন যে যেই অবয়বটা গাছে ঝুলেছিল ওটা শূন্যে ঝুলে ঝুলে তার দিকে এগিয়ে আসছে, আর ওই যে দুটো বাচ্চা, ওই দুটো বাচ্চা দৌড়ে দৌড়ে তার দিকে এগিয়ে আসছে। মহাদেব কাকা তো দৌড়াচ্ছেন, আর ওরা পেছন থেকে বলছে, কিরে মহাদেব, পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, তোর সাথে কথা আছে। এইটা বলছে আর ডাইনিদের মতো খিলখিল করে হেসে চলছে। মহাদেব কাকা তো যান বাঁচাতে শরীরের সর্বশক্তি দিয়ে দৌড়াতে থাকেন। এক সময় একটা গাছের সাথে বাড়ি লেগে মহাদেব কাকার হাত থেকে টর্চ লাইটটা পড়ে যায়। ততক্ষণ অবশ্য উনি ওনার বাড়ির কাছাকাছি চলে এসেছেন প্রায়। উনি এবার হুমড়ি খেতে খেতে দৌড়াতে থাকেন আর শরীরের সর্বশক্তি দিয়ে, ও বাবা, ও বাবা, কে কোথায় আসো, তাড়াতাড়ি আমারে বাঁচাও, এটা বলতে বলতে উনি আগাতে থাকেন। তো একটা সময় উনি ওনার বাড়ির উঠোন পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন, আর উঠোন পর্যন্ত পৌঁছাতে সক্ষম হওয়ার পর আবারও, ও বাবা, ও বাবা, কে কোথায় আসো, এইটুকু চিৎকার করেছেন মানে উঠানে আসার পর। এরপরে উনি মাটিতে লুটিয়ে পড়েন আর ওনার কিছু মনে নাই, উনি সেন্সলেস হয়ে যান। ওনার যখন জ্ঞান ফেরে তখন সকাল, ওনাকে ঘিরে পরিবারের সব সদস্যরা দাঁড়িয়ে রয়েছে। ওনার জ্ঞান ফেরার পর সবাই যখন জিজ্ঞেস করে যে কী হয়েছিল গত রাত্রে, তখন উনি তাদেরকে সব ঘটনা খুলে বলেন। সব কিছু শোনার পর এই মহাদেব কাকার বাবা তাকে বলেন যে তুই রাত্রে যাদেরকে দেখেছিস ওরা হচ্ছে অনিমা আর ওর দুই সন্তান। অনিমাকে আর তার দুই সন্তানই বাকি, কি এই রহস্য? এটা জিজ্ঞেস করলে তখন এই মহাদেব কাকার বাবা একটা ঘটনা ওনাকে বলেন। মুক্তিযুদ্ধের আগে ওই দিলীপ বাবুর ভিটাটাতে ওখানে কিছু কুমোর পরিবার বসবাস করতো, যারা মাটির তৈরি বিভিন্ন জিনিস তৈরি করতো আর কি। তো ওই কুমোরদের ভেতরে একজন কুমোর ছিল, তার নাম ছিল গোবিন্দ। তো গোবিন্দর পরিবারে ওর বৃদ্ধ মা বাবা এবং তার স্ত্রী অনিমা এবং দুইটা যমজ পুত্র সন্তান ছিল।
সুখী পরিবার হওয়া সত্ত্বেও এই গোবিন্দ ছিল অনেক অলস প্রকৃতির একজন মানুষ, কোনো কাজ করতে চাইতো না, সারাদিন শুয়ে বসে কাটাতো, কাজ করতে তার ভালো লাগতো না। অনিমা ছিল তার উল্টো, সে খুবই ভালো পরিশ্রমী একটা মেয়ে। বাড়ির সব কাজ সেরে সে হাঁড়ি পাতিল বানানোর কাজ একাই করতো, তার স্বামী তাকে হেল্প করতো না। কিন্তু তার বুড়ো শ্বশুর শাশুড়ি এখন তো বয়স হয়ে গেছে, তারপরও যতটুকু পারতো অনিমাকে এই দুজন সাহায্য করত। এই গোবিন্দর পরিবারে ছিল প্রচুর অভাব, আর সেটা থাকাই স্বাভাবিক। এরকম একটা অকম্মা স্বামী থাকলে যা হয় আর কি, পরিবারের পুরুষ সদস্য, কর্মক্ষম সদস্য যদি কাজ না করে তাহলে ওই পরিবারে কি হয়, লিসেনাররা তো বুঝতেই পারছেন। তো কাজের ব্যাপারে যখনই অনিমা তার স্বামীকে, মানে ওর স্বামী যে গোবিন্দ, তাকে কিছু বলতে যেত, তখন ওর স্বামী অকথ্য ভাষায় গালিগালাজ করতো, প্রচুর মারধর করতো। গোবিন্দর মা বাবা যখন প্রতিবাদ করতো তখন সে তার মা বাবার উপরও চড়াও হতো, গালিগালাজ করতো, আঘাত করতো, কুণ্ঠাবোধ করতো না। এরকম কষ্টে চলছিল। একদিন কি হয়, অনিমা আর গোবিন্দর ভিতরে প্রচুর ঝগড়া এবং মারামারিও হয়। তো ওই দিন আবার অনিমাও আর চুপ থাকেনি, সেও গোবিন্দের মারের প্রতিবাদ করে, সেও তাকে খামচি কিল ঘুষি যতটুকু পারছে মানে, আর কতদিন সহ্য করা যায়। এক পর্যায়ে গোবিন্দ অনিমাকে বিভিন্ন ধরনের কুৎসিত অপবাদ দিতে থাকে, যেটা সম্পূর্ণ ছিল মিথ্যাচার। তো স্বামীর এত অত্যাচার নির্যাতন সহ্য করছে, কিন্তু এরকম মিথ্যা কুৎসিত অপবাদ যখন দিয়েছে, এইটা আর আসলে অনিমা সহ্য করতে পারেনি। গোবিন্দ যখন ঘর থেকে চলে যায়, মানে বাইরে কোথাও গিয়েছে, এরপর অনিমা ওই আম গাছের ডালের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্বামীর এমন অপবাদ অনিমা সহ্য করতে পারেনি। মায়ের লাশ ঝুলছে, আর যমজ সন্তান দুটো মায়ের লাশের দিকে তাকিয়ে অঝোরে কান্নাকাটি করছে। এই ঘটনার পরে গোবিন্দ তার দুটো বাচ্চা এবং তার মা বাবাকে নিয়ে কোথায় চলে গিয়েছিল কেউ সেটা বলতে পারে না। তো এলাকার যারা লোকজন, তারা অনিমার লাশ ওই গাছ থেকে নামিয়ে একটা জায়গায় মাটি চাপা দেয়। ওনারা পুরাণ নাই, তাদের ধর্মমত অনুযায়ী বা নিয়ম অনুযায়ী তারা আবার লাশ মাটি চাপা দিতেন। তো যাই হোক, এরপর ওই জায়গাটা অন্য লোকের কাছে হস্তান্তর করে, ওই সময় যার যিনি মালিক ছিলেন আর কি, মূলত ওই সময় মালিক ছিলেন নিমাই বাবু নামে একজন ব্যক্তি। তো নিমাই বাবু ওই দিলীপ বাবুর বাবার কাছে বিক্রি করে। দিলীপ বাবুর বাবার পরে এই দিলীপ স্যার যিনি আর কি, তার কাছে এই চলে আসে আর কি এই জায়গাটা। এই জন্য বলা হয় দিলীপ বাবুর ভিটা বা দিলীপ স্যারের ভিটা। তো অনেকেই নাকি ওর পর থেকে ওই আম গাছের কাছে গিয়ে অনেক ভয় পেয়েছে, অনেকেই নাকি ওই যমজ বাচ্চা দুটো আর অনিমাকে দেখেছে। তো এটাই হচ্ছে ওই আম গাছের দোষ। তো এটা প্রথমে বলেন নাই ওই মহাদেব কাকার বাবা, তাকে বললে ভয় পাবেন এই জন্য। তো মহাদেব কাকার কাছ থেকে এই ঘটনা শোনার পর এই মেহেদী হাসান ভাই কিন্তু কখনো একা একা সুপারি পাড়ার জন্য ওই বাগানে যান নাই, দিনের বেলাতেও না। যখন গিয়েছেন সাথে লোক নিয়ে গেছেন। তো এটি ছিল ঘটনা। এই ঘটনাটি ওই এলাকার অনেকেই জানেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি শোনার পর একটা কথা কিন্তু আপনাদের মাথায় আসতে পারে, সেটা হচ্ছে যে আসলে এটা কি সম্ভব, মানুষ মৃত্যু বরণ করার পর এভাবে ফিরে আসতে? আমরা আগেও বলেছি, যদি কেউ অপমৃত্যুর শিকার হয় তাহলে ওই জায়গাতে দুষ্টু জিনেরা এসে বিরক্ত করতে থাকে, যাতে মানুষ সেখানে না আসে। সেখানে তারা বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস করতে থাকে, ওই জায়গাটাকে একটা হন্টেড পরিবেশ সৃষ্টি করে রাখে, বা হন্টেড হিসাবে মানুষের সামনে তারা আতঙ্ক, ভায়োলেন্স সৃষ্টি করে। মূলত যিনি মারা যাবেন আর কখনোই ফেরত আসতে পারবেন না, এটাই বাস্তব। উনি বারজাখের জীবনে থাকবেন। কিন্তু ওই দুটো বাচ্চা কোথা থেকে এলো, এটা তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ওখানে দুষ্টু জিনেরাই এই অনিমা এবং তার দুই যমজ সন্তান সেজে ওখানে মানুষকে ভয় দেখায়। এটাই ওই জায়গার ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে ইনশাল্লাহ সক্ষম হয়েছে। ধন্যবাদ মেহেদী হাসান ভাইকে, উনি বিদেশে থেকেও কষ্ট করে ঘটনাটি লিখে পাঠিয়েছেন। অনেক ব্যস্ততা তাদের রয়েছে, আমি জানি, আমরা সকলেই জানি যে বিদেশে কী পরিমাণ হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। প্রিয় লিসেনার্স, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের সাথে যুক্ত থাকার জন্য। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেওয়ার অনুরোধ করছি। আমাদের এই ভিডিওর লিঙ্কটাও শেয়ার করতে বলবো। বেশি বেশি করে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। প্রিয় লিসেনার্স, আমরা
এই এপিসোডটি শেষ করতে যাচ্ছি। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahourworld@gmail.com এই মেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLD afnandahourworld@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে যুক্ত হতে পারবেন অনায়াসেই। এই দুটো লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে ফেসবুক পেজে মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে, আর গ্রুপে পোস্ট করেও মতামত জানাতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান হোরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আগামীকাল শনিবার হরর নাইট এপিসোডের আরও একটি নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছি। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।